আমরা কিভাবে বুঝবো আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন? বিয়ের জন্য কাবিননামা ইসলামী দৃষ্টিতে কতটুকু জরুরি? বৃহস্পতিবার কবরবাসীকে মুক্ত করে দেওয়া হয়, তারা স্বজনদের কাছ থেকে দোয়া আনার জন্য যান, এ বিষয়ে জানতে চাই। আমি একা থাকতে পারি না, একা থাকতে খুব ভয় পাই। আমার মনে হয় আমাকে কেউ দেখছে, কেউ আমাকে ধরতে আসছে। রাতে নামাজ পড়তে উঠলে অনেক ভয়ে ভয়ে থাকি। আমি বুঝি এটা আমার মনের ভুল, কিন্তু আমি কিছুতেই এই ভয় দূর করতে পারি না। এই ভয় দূর করার জন্য আমি কি করতে পারি বলে যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্বে ফারজানা আফরিন লিলি আপনি জানতে চাইছেন আমরা কিভাবে বুঝবো আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। বোন, এটা বোঝা কঠিন আল্লাহ তাআলা কিভাবে আপনারা আমার তওবা কবুল করেছেন। তবে আমাদের উচিত হবে সাধারণভাবে তওবা করার পর সে অপরাধটি যেন আমার দ্বারা সংগঠন না হয়। যদি আর অপরাধটি সংগঠন না হয় তাহলে সুধারণা আপনি করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। কিন্তু অপরাধ সংগঠন হয়ে গেলে আবার আপনি ধরে নেবেন যে না, আগেরটার কোনো মূল্য নাই, এরকম না। তওবা করলেই আপনি সাথে সাথে আল্লাহর কাছে সওয়াব পাবেন এবং তায়েবদের কাতারে শামিল হবেন। তবে আপনার তওবাকে যত স্ট্রং করতে পারবেন তত সেটা উত্তম হবে। এবং তওবায়ে নাসুহা যেটাকে বলা হয়, খাঁটি তওবা, যেটা করার পর আপনি আর সে অপরাধে যাননি, সেই তওবা হলো উত্তম তওবা। সেরকম হতে পারলে আপনি অনেক বেশি সুধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। কিন্তু এটার উপরে নির্ভর করে আপনার মন খারাপ করা বা খুব বেশি আশাবাদী হয়ে আবার নিশ্চিন্ত হয়ে যাওয়া সেটাও উচিত নয়। সোয়াইব শাকের আপনি জানতে চেয়েছেন বিয়ের জন্য কাবিননামা ইসলামী দৃষ্টিতে কতটুকু জরুরি? ভাই সোয়াইব, কাবিননামার সাথে ইসলামী শরীয়তে বিয়ের বিশুদ্ধতার কোনো সম্পর্ক নেই। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য যেটি লাগবে তা হলো দুজন পুরুষ সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব করবেন, অপর পক্ষ গ্রহণ করবেন। এবং অনেক ওলামা একরাম মেয়ে পক্ষের অভিভাবকের সম্মতিকে আবশ্যক করেছেন এবং এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। অর্থাৎ এক কথায় উভয় পক্ষের সম্মতি এবং পাত্রপাত্রীর সম্মতি, দুজন সাক্ষীর সামনে তাদের সম্মতি এবং কবুল বলা এবং মহারণা ধার্য করা, বাস এগুলো বিয়ের জন্য আবশ্যক বিষয়। এর পাশাপাশি আপনার কাবিননামা থাকা ভালো, দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার লিখিত হওয়া ভালো। লিখিত হলে যে কোনো জিনিস স্টাবলিশড হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। কিন্তু বিয়ে বিশুদ্ধতার সাথে লিখিত হওয়ার কোনো সম্পর্ক নেই। ধরুন আপনি লেনদেন করবেন, আপনি আমাকে 10,000 টাকা ধার দিয়েছেন বা আমি আপনাকে 10,000 টাকা ধার দিয়েছেন, এটি আপনার প্রাপ্য হয়ে গেছে, আমি ধার দিয়েছি, আমার প্রাপ্য হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে। কিন্তু এটাকে লিখে রাখা উচিত। বিশেষ করে লেনদেন হলে, লোন আদান প্রদান হলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকতুবু, তোমরা এটাকে লিখে রাখো। অতএব লিখে রাখা ভালো। কিন্তু এর মানে এই নয় যে না লিখলে আমাদের এটা শুদ্ধ হলো না, এমন না। বিধায় কাবিননামার সাথে বিবাহ বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। তবে অবশ্যই, আবারও বলছি, অবশ্যই কাবিননামা পূরণ করা উচিত। এ ব্যাপারে গাফিলতি করা উচিত নয়। কারণ হলো লিখিত থাকা এটা আমার জন্য অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় হবে। এবং বিশেষ করে দেশের বর্তমান যে প্রেক্ষাপট, বিয়ের নামে অনেক সময় দেখা যায় অনেক যুবক যুবতীরা কলেজ লাইফে, স্কুল লাইফে তামাশা বানিয়ে নেয় এটাকে, এবং দেখা যায় মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়, সাক্ষীদের খুঁজে পাওয়া যায় না, নানা রকম সমস্যা তৈরি হয়। তো কাবিননামাটা একটা এভিডেন্স থাকে, বিধায় সেটা রাখা উচিত। এটা ভিন্ন বিষয়। কিন্তু আবারও বলছি, এর সাথে বিবাহ বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো এমডি রাবিউল জানতে চেয়েছেন বৃহস্পতিবার কবরবাসীকে মুক্ত করে দেওয়া হয়, তারা স্বজনদের কাছ থেকে দোয়া আনার জন্য যান, এ বিষয়ে জানতে চাই। সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা এবং ভিত্তিহীন কথা। কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি। বিধায় আপনার এই বিষয়টি আমাদেরকে সাবধান থাকতে হবে এবং দায়িত্বশীল থাকতে হবে যে আপনার এ ধরনের কুসংস্কার যেন আমরা বিশ্বাস না করি। এরপরে উম্মে নাইমা জানতে চেয়েছেন আমি একা থাকতে পারি না, একা থাকতে খুব ভয় পাই। আমার মনে হয় আমাকে কেউ দেখছে, কেউ আমাকে ধরতে আসছে। রাতে নামাজ পড়তে উঠলে অনেক ভয়ে ভয়ে থাকি। আমি বুঝি এটা আমার মনের ভুল, কিন্তু আমি কিছুতেই এই ভয় দূর করতে পারি না। এই ভয় দূর করার জন্য আমি কি করতে পারি? এবং আপনি কোরআন কারীমের তেলাওয়াত, বিশেষ করে রুকিয়া শরঈয়া, যেটা শরঈ ঝাড়ফুঁক, যেটা এই ঝাড়ফুঁকটা আপনি করবেন, ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আপনার ভয় দূর হবে। শোয়ার সময় কিছু আমল আছে, সেই আমলগুলো আপনি করে শুবেন, সেগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ভয় দূর হবে। এছাড়াও যারা নিয়মিত ঝাড়ফুঁকের কাজ করেন তাদের আপনি সহযোগিতা নিতে পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করবেন। ফারহান আহমেদ জানতে চাই এছাড়া আপনি মানসিক কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারেন?